ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও, বলি কি বলি না? বলি। সারা জীবন দোয়া করে কিন্তু সহজ পথে চলা যাবে না। ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, এটা আমি জানি, ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, কিন্তু আমি এক কলম লেখাপড়া জানি না। আমি যদি এলাকার লোকাল কোনো নেতাকে বলি যে 1 কোটি টাকা দেবো, গুরুদাসপুর হাই স্কুলে হেডমাস্টার করে দেন একটু আপনি আমাকে, আচ্ছা হবে? হবে? হবে না। তার মানে বোঝা যাচ্ছে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, তারপরেও শিক্ষিত হতে হয়। একেবারে গরু মার্কা লোক 1 কোটি টাকা দিলে হেডমাস্টারের পদ পাবে কে? না। তার মানে শুধু যদি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও, কিয়ামত পর্যন্ত যদি এই দোয়া করেন জীবনে সহজ রাস্তা পাবেন না। সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। কি বললাম বুঝলেন? কেউ যদি বলে আল্লাহ রুজির মালিক তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, তুমি আমায় বিরিয়ানি খাওয়াও, ঘরে বসে যদি কেউ এরকম করে জীবনে পাবে না, খেতে পেয়ে মারা যাবে। এই হাত পাগুলি এমনি দেয়নি, তুমি কর্ম করো, তার ভিতর দিয়ে আল্লাহ তোমার বিরিয়ানির ব্যবস্থা করে দেবে। কি বললাম বুঝলেন? তাহলে পুরস্কার যারা পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে দাও। পুরস্কার পেয়েছে কারা? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। 4টে লোক আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে। কটা? 4টা। 1 নবীগণ, 2 সিদ্দিক সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালিহিন সৎকর্মশীলগণ। আল্লাহর কাছে প্রাইজ পেয়েছে কটা লোক? 4টা লোক। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শহীদগণ, 4 নম্বর সালেহীন যারা সৎ কর্ম করেছে তারা। 2টা লোকের কথা বলে দিই, তাদের মতো হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে একটা যুবককে দেখতে পেলেন। এ খুব প্রসিদ্ধ কথা। একটা যুবককে দেখতে পেলেন যে জান্নাতের ভিতরে যুবকটা হাঁটছে, হাঁটছে জান্নাতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে গো এটা? বলছে এটা হযরত বেলাল। আল্লাহ রসুল ফেরত এলেন, লম্বা চওড়া ঘটনা। ফেরত এসে ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন বেলাল, ও বেলাল, আরে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি বেলাল, জীবনে কি কাজ করো গো তুমি বলো তো? হযরত বেলাল তখন বলছেন আল্লাহ রসুল আমি তো বিশেষ কিছু ভালো আমল করতে পারি না, একটা ভালো কাজ করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি, 2 রাকাত সালাত মসজিদে গিয়ে আদায় করি, এটা আমার ভালো কাজ। আচ্ছা বলুন তো, এই যে প্রত্যেক টাইমে নিয়মিত অজু করে 2 রাকাত সালাত আদায় করা, এটা খুব সহজ না কঠিন? কঠিন না? কঠিন। তা জান্নাতে হযরত বেলালকে এমনি দেখেছেন? হ্যাঁ, এমনি দেখা হয়েছে না। আর একটা চমৎকার ঘটনা আপনাকে বলছি, শুনে নেন। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। উহুদের যুদ্ধে মুসলিমরা কোন একটা কারণে মুসলিমদের পরাজয় ঘটেছিল, জয়লাভ করতে পারেনি। জি, মানুষ চলে যাচ্ছে শীতকালে, তো এখনো হযরত আবু বকর এসে বক্তব্য রাখলে আর লোক থাকবে না। আমি মুমতাজুল ইসলাম তো কোথাকার কে? কি বললাম বুঝলেন না? হযরত ওমর, আবু বকর, উসমান সবাই মিলে যদি আসে তবুও লোক থাকবে না। শীতের দিনে লোক থাকে নাকি? আর লোক এত বোকা আছে, এই লোক কটা 2 মিনিটে চলে যাবে যদি একবার আদায়ের কথা বলে দিই। সব এ আমাকে বারবার বলছে, মানে পরিচিত বন্ধু লোক তো, যে আদায়ের কথা বলুন। আদায়ের কথা বললে 4 মিনিট লাগবে লোকগুলো পালাতে। তবুও সাপ ব্যাং যা বলছি লোক শুনছে, তো অনেক ভালো। আদায়ের কথা বললেই পালাবে। তবে আমি বলছি, দাঁড়ান আর 2-4 মিনিট। তা উহুদের যুদ্ধ চলছে, শেষ, মুসলিমরা হেরে গেছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন। 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, ভালো করে বুঝবেন, যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বিয়ে পড়িয়েছেন এবং নিজে খুশি হয়ে খাজুর বিতরণ করেছেন সাহাবীদের ভিতরে। হানজালা তার স্ত্রীকে নিয়ে রাত্রে শুয়ে আছে, স্ত্রী মিলনও হয়েছে, স্বামী স্ত্রীর ব্যাপার। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে বলেছে, সাহাবীরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হও, যুদ্ধে চলে যেতে হবে। কোথায়? না উহুদে। হানজালার ঘুম ভেঙেছে, স্ত্রীকে তাড়াতাড়ি করে ডেকে বলছে, আমি চলে যাচ্ছি আমি। কোথায়? না আল্লাহর নবী ডেকেছে তাই চলে যাচ্ছি, আমি 1 মিনিট আর দেরি করব না। যাবার সময় বিবি বলছে, কোথায় যাবেন? আল্লাহ রসুল উহুদের যুদ্ধে ডেকেছে তাই চলে যাচ্ছি। চলে গেলেন বিছানা থেকে উঠে। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছে, ইমানদার। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর ছিলেন কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করা হলো। বিশ্বনবী 1টা 2টো 3টে 4টে করে হিসাব করে করে দেখলেন 68টা লাশ, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও লাশগুলোকে খুঁজে আনো। লাশ খুঁজতে যাওয়া হচ্ছে, পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে একজন পর্দানাশীল মহিলা মুখটা ঢেকে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে এসে বলছেন, আল্লাহর নবী আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা খুলে আল্লাহ নবীর দিকে এরকম করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল এই দেখুন এখনো আমার হাতের মেহেন্দিটা শুকায়নি, তাজা মেহেন্দি, আমি সেই হানজালার স্ত্রী। আমার স্বামী কি বেঁচে আছে? আল্লাহ রসুল তখন খুব জোরে কেঁদে দিয়ে বললেন, সবার লাশ পাওয়া যাচ্ছে, শুধু আমার চাচা হামজা আর তোমার প্রাণ প্রিয় স্বামী হানজালা, এই দুজনার লাশ খুঁজে পাচ্ছি না মহিলা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রসুল আপনি কাকে খুঁজে পাচ্ছেন আর পাচ্ছেন না এটা আমার জানার বিষয় নয়, আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। একটা কথা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই পাঞ্জাবি পরিয়েই, ওই জামা পরিয়েই তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রসুল আমি আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী যদি উহুদের মাঠে যদি শহীদ হয়ে যায়, দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ ও বিয়ের পরে রাত্রে আমাকে নিয়ে শুয়ে থাকার পরে স্বামী স্ত্রী মিলন ঘটেছে, ও অপবিত্র অবস্থায়, ও আপনাকে এত ভালোবাসে যে বিছানা ছেড়ে চলে এসেছে, গোসলটা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, মহিলার সঙ্গে কথা চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে আসছে। তার মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছে পানি জোরে 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 পড়ছে। এই সময় জিবরিল এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দেখতে পাচ্ছেন 2 জন সাহাবীর কাঁধের উপর একটা লাশ। বলছে, হ্যাঁ ওটা কে? বলছে, ওটা হচ্ছে হানজালা। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশ কেউ চুরিও করেনি, হারিয়েও যায়নি। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা, 3য় আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে তার লাশটাকে উপরে নিয়ে আসমানে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। কি 4টিখানি বড় কথা। এই জায়গাটায় কি এমনি পৌঁছানো গেছে? শুধু দোয়া করে এই জায়গাটায় পৌঁছানো যাবে? যাবে না। নবীর প্রতি কত ভালোবাসা তাদের। বিনীত অনুরোধ, সারা জীবন দোয়া করে করে জীবন পরিবর্তন করা যাবে না। কি করা লাগবে? সাথে সাথে আপনাকে আমল করতে হবে। এখানে যারা বসে আছেন
এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ অনেক কাজ এগিয়ে গেছে দেখলাম। তারপরেও আমাকে বারবার বলা হচ্ছে যে আপনি কিছু বলুন, যদিও আমি আদায়কারী বক্তা নয়, আমি সুরসার করে আদায় করতেও পারি না। আগে করেছি কিন্তু এখন আর পারি না বা করিও না। যাদের কাছে বারবার আবেদন করা হয়েছে, আগেও আপনারা দিয়েছেন। আমি এবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর একটা উত্তম জায়গা, তার নাম মসজিদ। চেন সিস্টেম। আপনার দ্বারাতে মসজিদের একটা ইট যদি গেঁথে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ থাকে, তাহলে আপনি এই চেন সিস্টেমে নাকি পেতে থাকবেন, একদম চেন বাই চেন সারা জীবন আপনি এর থেকে নাকি পাবেন। কেউ আছেন ভাই এখানে? মসজিদ আল্লাহর ঘর, এখানে আপনারা সবই তো প্রয়োজন, বাড়ি, সিমেন্ট, রড সবই প্রয়োজন। হ্যাঁ, মেহরবানি করুন। মুর্শিদাবাদ, আমি কালকেই দিনাজপুরে প্রোগ্রাম করতে বলেছি যে মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি দানের জায়গা। একটু মেহরবানি করুন, আল্লাহর রাস্তায় কিছু দেন। মসজিদ আল্লাহর ঘর, কাজ হবে এখানে। কেউ আছেন ভাই? আমি আসলে আদায় খুব ভালো করতে পারি না, তো ওই জন্য আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না ব্যাপারটা। তারপরেও আপনাকে আমি বলবো এতটুকুই কথা যে আপনি দয়া করে কিছু সহযোগিতা করুন। খুব বিনীত অনুরোধ আপনার কাছে। বারবার আমাকে ইমাম সাহেব বলছেন, আপনি ইমাম সাহেব তো এখানকার ইমাম সাহেব, বারবার বলছেন এই চাদরে 10-5 টাকা দিয়ে মসজিদ করা যাবে না। এসব লোক ঠকানো কাজ। চাদর নিয়ে ঘোরা একদম তো শেষ ফিনিশিং আর কি। 10-5 টাকা এরকম দিয়ে মসজিদ হবে? যদিও আল্লাহর ঘর হয়ে যাবে, অত কঠিন নয়, সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় হয়ে যাবে। হয়ে যাবে কি যাবে না? যাবে, কোনো সমস্যা নেই। একজন ভাই দিচ্ছেন কত? 2000। এরকম 2000 করে 2-5 জন দিলেই তো হবে। মেহরবানি করুন। কারা আছেন ভাই? আল্লাহু আকবার। শীতকালে না দিন থাকবে, লোক থাকবে, খুব সমস্যা। বালি, সিমেন্ট, রড এগুলো সবই তো লাগবে। একটু মেহরবানি করুন, দেন। রড, সিমেন্ট, বালি এই 3টে জিনিস লাগবে। তা এত কষ্ট করে জলসাটা দিয়েছে, তা অন্তত পক্ষে আপনারা যে স্বপ্ন নিয়ে কমিটির লোকেরা দিয়েছে, কমিটিরা সবাই দিয়েছে? ওই কমিটিরা কারা কারা আছে? কমিটিরা দেয়নি? ওরা শুধু টাকা। ইট লাগবে না বলছেন তো? ও যত ইট লাগবে ওরাই দিয়ে দিবে, তাহলে তো কোনো সমস্যাই নেই। আলহামদুলিল্লাহ। কমিটিতে কারা আছেন ভাই? আপনারা কমিটির লোকগুলো আসুন আগে। কত? মুয়াজ্জিন 20,000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন, এই গ্রামের অনেক মানুষ তো সৌদি আরবে যায়, কাজ টাজ করতে যায় না, তারা অন্তত পক্ষে লেখান যে আপনাদের গ্রামে একটা ঐতিহাসিক ব্যাপার, মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ হচ্ছে। 3 গাড়ি। মাশাআল্লাহ, বেনামিতে একজন 3 গাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের মালে বরকত দান করো, আমিন। 3 গাড়ি দিয়েছে একজন বেনামিতে। আর কেউ আছেন? মুয়াজ্জিন সাহেব দিয়েছেন 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আর কেউ আছেন কমিটিতে? ওই একজন আছে, দেখুন তো কত? ইয়া রাব্বানা ইয়া রাব্বানা
মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর সবে না। কেউ আছেন ভাই কমিটিতে? আর আরে ভাই যারা আছেন 2-5 হাজার টাকা দেওয়ার ক্ষমতা থাকলে দেন, অসুবিধা কি আছে? আপন ভাই কিছু বলছেন না? কে আপেল? সেক্রেটারি সাহেব। সেক্রেটারি? সেক্রেটারি সাহেব 12,000, মুয়াজ্জেন 20,000 আর সেক্রেটারি 12,000। মহাজন নামটাই মহাজন। ও নাম মুয়াজ্জেন, আমি ভাবছিলাম হয়তো আজান দেয়। সভাপতি। নাম মুয়াজ্জেন, আমি ভাবছিলাম হয়তো আজান দেয় মসজিদে। ভাই বলুন, তাড়াতাড়ি করে বলুন, দেরি করিয়েন না। যারা চলে যাচ্ছেন বা চলে গেছেন যারা, দোয়া নিয়ে যাবেন না এমনি চলে যাবেন? না না, দোয়ার দরকার নেই। কত দোয়া নিবে? আর লোক সব বুঝতে পেরেছে চালাকি, যে টাকা না দিলে দোয়া করবে না। মানুষ অত বোকা আছে। হ্যাঁ, আরে ভাই যারা বসে আছেন এই গ্রামের লোক যদি আপনি হন, তাহলে আপনি কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন। কেউ আছেন ভাই? মেয়েদের বসার জায়গা করেনি? অত মায়েরা কিছু দেন আপনারা? ওরা 17,000 দিয়েছে। ওরা 17,000 দিয়েছে, ওদেরই তো বেশি দেওয়া দরকার। এত চুরি চুরি করা টাকা। হ্যাঁ, গজল? এত গজলের কি আছে? ভাই একজন 100 টাকা দিয়েছে। না ভাই, টাকা নাও। ইমাম সাহেব ভাই, নেন টাকা নেন। জি, হ্যাঁ, আমি কি বললাম কি? হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি ওটা আগে। হ্যাঁ, এখন আর জলসা করে বললে হবে? লোক সব পালিয়ে গেল, অত সহজ? আমার তো একটা, আমি তো প্রতিদিন এই কাজ করছি। প্রধান বক্তা দানের কথা বললে একটা লোক আর টিকবে না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, যাই হোক, কি বলছেন? আদায় করা বক্তব্য বলছি তখন নিলেন। হ্যাঁ ঠিক, একটা আদায়কারী বক্তা না উচিত ছিল। যাই হোক, এই পর্যন্ত যা হলো হলো। ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ। মানুষের চাওয়াটা তোই চাওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আল্লাহর চাওয়া বড় চাওয়া, মানুষের চাওয়া চাওয়া নয়। এইরকম একটা পরিস্থিতি, যা লোক ছিল অনেক আদায় হওয়ার কথা ছিল, প্রচুর। একটা আদায়কারী বক্তা নিলে আলহামদুলিল্লাহ অনেক আদায় হয়ে যেত। তারপরে বলবো, মায়েরা যারা বসে আছেন পিছনে, বিশেষ করে আপনাদেরই কিছু দেওয়া উচিত বেশি করে। আপনারা টোটালে দিয়েছেন 17,000, এটা কোনো দানই নয়, তাই না? 17,000 সবাই মিলে, মানে এটা কোনো দানই নয়। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু বেশি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। কানে টাকাই দেয় না, কানের আর নাকের দিবে আবার। মায়েরাকে অনুরোধ করে বলছি, আপনারা কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানুষ, তুমি যত রকমের কল্যাণ চাও, পৃথিবীতে কোনো কল্যাণ তোমার কাজে আসবে না। কখনোই তুমি কল্যাণ পাবে না, তুমি সফলতা পাবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করবে। কোনো কল্যাণ তুমি কামনা করতে পারো না যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহর রাস্তাতে তোমার প্রিয় জিনিসকে দান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার কল্যাণ নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার সাথে ব্যবসা করো, উত্তম ব্যবসা, রিটার্ন বেশি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় দানের কথা বলেছেন। মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন আল্লাহর রাস্তাতে দান করে, সাদকা করে, এটা মুমিনের আরো একটা গুণ। এই দৌলত যারা এখানে বসে আছেন আপনাদের কাছে, যে আপনারা এখনো যারা দেননি আপনারা দিয়ে দেন, আর যারা দিবেন ভাবছেন অবশ্যই দেন, কেননা বিশাল বড় একটা কাজ চলছে, ছোটখাটো কাজ নয়, বড় কাজ চলছে। কেউ যদি বাকি থাকেন একটু দয়া করে দেন। আর কি বলবো, গজল গজল করিও না তো ভাই, ফালতু গজল গজল, টাকা উঠছে না, ফালতু গজল, মাথা খারাপ গজল গজল। হ্যাঁ, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো পারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে নাকি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, টাকারও বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। গজল বলে দিলাম, মাশাআল্লাহ। তো যাও কেটে পড়ে জি। এই ভাই আর কিছু দিবেন না তো এই বসে থেকে লাভ নেই। হ্যাঁ, তাহলে তুমি 1000 টাকা দাও, আর একটা গজল বলে দিই। হ্যাঁ, তুমি 1000 টাকা দিয়ে দাও মসজিদে। আসো, রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন। 1000 টাকা দিয়ে দাও, 1000 টাকা দিয়ে দাও। 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 1000 টাকা দিয়ে
রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো। সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে। ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কেউ আছেন দিবেন কিছু? শুধু আমাকে দিয়ে গজল বলাচ্ছে, পয়সা দেয় না কেউ। সামনে থেকে হটো, ওরা ওখান থেকে ক্যামেরা করছে। হ্যাঁ, করো করো, ক্যামেরা করো, পয়সা দেবে। আসলে কিছু ডিসিশন নিতে হতো আগে থেকে সব, তাই না? কি করবো, ছেড়ে দিই? হ্যাঁ, মজলিস ভাঙার দোয়া বলে দেন আবার। জি, মজলিস ভাঙার দোয়া বলে দেন। মেয়েরা তো উঠেনি, এমনি একটু পর। আর মেয়েরা পিছনে থেকে আমি আর দেখতে পাচ্ছি ওকে, বলুন দেখি এসব কি আর হয়? হ্যাঁ, ওটা আমি বলছি না, সামনে আনতে বলছি না আমি। 500 মেয়ে আছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, মেয়েরা লোড হয়ে আছে এখন। ও আমি কি বলি বলতে দেখি, এইখানে সামনে ফাঁকা আরও ওয়াচ করা যায়। ওই জন্য আমি আদায়ের কথা বলতে চাইছিলাম না। ওটা আমি প্রথমেই বলেছি কি বলিনি বলুন? আমি জানি। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, ওটা কোনো ঝামেলা করিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ছাড়ুন ভাইজান, বাদ দেন। মজলিস ভাঙার দোয়া বলে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ কাউকে দোষ দেবেন না, এটা আল্লাহর তরফ থেকে এই ফয়সালা ছিল। কেউ কাউকে দোষ দেবেন না। এটা 50,000 বছর আগে এই সিস্টেম বাঁধা আছে। ঝামেলা করবেন না আপনারা কেউ, কোনোদিন কাউকে দোষারোপ করবেন না। আর একটা শুধু আদায় করার জন্য বক্তা